ঘুম থেকে উঠে যদি দেখি যে জামাকাপড় কাচার রয়েছে, তাহলে আগেই না মেশিনটা চালিয়ে দিই। কারণ কাজের দিদি জামাকাপড় না কাচলেও জামাকাপড়গুলো মেলে। তো দেখা যায় কোনো দিন হয়তো দিদি সব কাজ শেষ হয়ে গেছে, তো জামাকাপড়গুলো না দেখা যায় কাচা হয়নি, তো দিদিকে বসে থাকতে হয়, না হলে দিদি চলে যায়, আমাকেই মেলতে হয়। তো সেই জন্য আজকে দেখলাম একটু কাচা রয়েছে, তাই জামাকাপড়গুলো আগে কাচতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো মিনির সব বাসনগুলো মেজে নিয়েছি, চায়ের সসপ্যানটা মেজে নিয়েছি। আর এই স্টিলের মগটা না সারাদিনই বালতি থেকে জল কাটিয়ে নেওয়া হয়। মগটা সারা রাত বাইরে থাকে, তো সকালে ঘুম থেকে উঠে স্টিলের মগটাও আমি এই মিনির বাসনের সঙ্গে মেজে নিই। আর কাল রাতে না কিছু মটর ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু ঘুগনি করে নেবো। কয়েকদিন আগে মিনির বাবা বলেছিল, বেশ কয়েকদিন হয়েছে নাকি মিনির বাবার খুব ইচ্ছা হচ্ছে ওই ঘুগনি আর কোয়াটা রুটি সেঁকে সকালবেলা টিফিন খাবে। তো মিনির বাবা আজকে যেহেতু বাড়িতে আছে, তো কাল রাতেই ভেবেছিলাম যে তাহলে ঘুগনি আর কোয়াটা রুটি সেঁকে দিয়ে দেবো। যে পরিমাণ গরম পড়েছে, বেলায় যদি রান্নাঘরে ঢুকি না সিদ্ধ হয়ে যাবার মতো অবস্থা হয়। তো সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আজকে সকাল সকাল ঘরের কাজগুলো সমস্ত করে ফেলবো। আর একা হাতে যেহেতু করতে হয়, তাই চারিদিকটা সামলে নিয়ে কীভাবে তাড়াতাড়ি করি, চলো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। তো মিনির বোতলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে মিনির বোতলগুলো কিন্তু সবার আগে আমি এগুলোকে জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নেবো। আর এখন যেহেতু সকালবেলা সবাই ঘুমাচ্ছে, তাই ঝটপট করে যতটা হাতের কাজ করে নেওয়া যায় ততটা আমি করে ফেলবো আগে। না হলে আমার মিনি সোনা যদি ঘুম থেকে উঠে যায়, তারপরে তো আমার রক্ষা নেই। এদিক আর ওদিক দৌড়াতে দৌড়াতেই মিনি ঘুম থেকে ওঠার আগে যদি মিনির কাজগুলো হয়ে যায় না, তাহলে আমি একটু নিশ্চিন্ত থাকি। কারণ ও উঠে গেলেই না তখন ওই যে ওর মানে মুখ ধোয়ানো, ওকে ব্রাশ করানো, যদিও এগুলো বেশিরভাগ দিন মা করে, তবু কোনো কোনো দিন হয়তো আমি করি। তো সেগুলো করানো, তারপরে সাথে সাথে ওর খাবার বসানো, এগুলো করতে গেলে না, আর তখন এই বাসন মেজে সেগুলো করতে গেলে অনেকটা দেখি বেলা হয়ে যায়। তাই ও ঘুমাতে ঘুমাতে যদি এই কাজগুলো আগে হয়ে যায়, তাহলে না ও উঠলে নিশ্চিন্তে ওকে শুধু খাবারটা করে খাইয়ে দিতে পারি, আর নিজেরও একটু সময়টা বেঁচে যায়। এই যে কালকে রাতে মিনি জল ফুটিয়ে রেখেছিলাম, এখন মিনির বোতলে ঢেলে দিলাম জলটা। আর বোতলগুলো ফুটিয়ে রেখেছিলাম যে, সেই বোতলগুলোর মধ্যে এখন জলগুলোও ভরে নেব। কারণ হচ্ছে যে সারাদিনে যা গরম পড়েছে, মিনি জলটা কতটা খাচ্ছে সেই মাপটা বোঝার জন্য আমি এখন না দুটো বোতল নিয়েছি। দুটো বোতলে জল ঢেলে রাখি, কতটা মিনি খাই যাতে আমি সারাদিন বুঝতে পারি। তো এখানে দেখো ঘুগনিটা আমি করে নেব। তো তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু সাদা জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ঘুগনিটা করে নেব। মা তো যেহেতু আদা রসুন পেঁয়াজ খায় না, তাই নিরামিষ করেই ঘুগনিটা করব। তো এই মশলাগুলো দিয়েছি, দিয়ে একটুখানি আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর ওদিকে কিন্তু মটরটাকে প্রেশার কুকারে আমি সিটি দিয়ে দিয়েছি, একটুখানি সামান্য হলুদ দিয়ে আর নুন দিয়ে। কখনো কখনো মনে হয় শরীরটা এতই খারাপ লাগে যে সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তবে একা সংসারে কি হয় না, যখন মনে হয় যে শরীর খারাপ লাগছে, ঘুম থেকে উঠতে ইচ্ছা হচ্ছে না, সেই দিন আমি একটু তাড়াতাড়ি উঠে যাই। উঠে না সকাল সকাল করে নিয়ে কাজবাজ একটুখানি দুপুরে ঘুমানোর চেষ্টা করি। তাহলে দুপুরে ঘুমালে না মনে হয় শরীরটা ঠিক লাগছে। কারণ বেলায় যদি উঠি না, তখন ওই সমস্ত কাজ দেখে শরীর যেন আরও খারাপ লাগে। আর যেন মানে দেখা যায় যে সেদিন 3:30 4টে বেজে যাচ্ছে, তখনও হয়তো আমার স্নান হচ্ছে না, খাওয়া হচ্ছে না। কারণ যেটাই হোক সকালে করি আর বেলাতে করি, নিজের কাজটা তো নিজেকেই করতে হবে। তো সেই জন্য সকাল সকাল উঠে করে ফেলাই ভালো। আর দুপুরবেলা যেহেতু মিনি মায়ের কাছে ঘুমায়, তো সেই জন্য আমার একটু সুবিধা হয়, দুপুরবেলা না নিজে একটু ঘুমিয়ে নিতে পারি। তো এখানে দেখো মটরগুলোকে দিয়ে দিয়েছি, আলুটাকে একটুখানি ওই হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়েছি, একটু আদা না ঘষুনিতে ঘষে দিয়েছি। দিয়ে মটরগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মটর সিদ্ধ যে জলটা ছিল, সেই জলটাকেও না ঘুগনিটার মধ্যে দিয়ে দিলাম। সেই জলটা আর ফেলিনি, ঝুড়ির মধ্যে মটরগুলোকে জল ঝরাতে দিয়ে জলটাকে রেখে দিয়েছিলাম। ঘুগনির মধ্যে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু মাখা মাখা হলেই নামিয়ে নেব ঘুগনিটা। আর এদিকে যেহেতু সবাই এখনও ঘুমাচ্ছে, ভাবলাম যে তাড়াতাড়ি নিজের হাতের কাজগুলো যত ঝটপট করে সেরে নেওয়া যায়। তো এখানে সোফাটা একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর কাজের দিদি আসার আগে যদি এই কাজগুলো আমি করে রাখি না, দিদি একটু ঝাড় দিয়ে মুছে দিয়ে গেলে না ঘরটা একদম পরিষ্কার লাগে। নাহলে দেখা যায় তো এগুলো নোংরা হয়ে থাকে, মানে সোফা টোফা ঝাড়া হয় না, দিদি এদিকে ঝাড় দিয়ে মুছে চলে যায়, পরে যখন সোফা টোফা ঝাড়ি তখন দেখি ঘরটা আবার যেই কি সেই নোংরা হয়ে থাকে। যদিও বেলায় আমি দিদি ঝাড় দিয়ে মুছে গেলেও বেলায় আমি আবার ঝাড় দিই, তবুও মানে তখন রান্নাবান্না শেষে বেলায় দিলাম ঠিক আছে, মানে দিদি যাওয়ার পরে যদি এগুলো ঝাড়াঝাড়ি করি না, আবার দেখি যে কি সেই নোংরা হয়ে থাকে। তো আর আমি যেহেতু গ্রাউন্ড ফ্লোরে থাকি, একদম রোডের উপরেই আমাদের ফ্ল্যাটটা, তো কি হয় না সকালবেলা দেখা যায় যে মোছামুছি একটু করে ফেলি, বিকেলবেলার মধ্যে দেখি এত নোংরা ধুলো পড়ে থাকে, মনে হয় যেন সপ্তাহের পর সপ্তাহ হয়তো আমি ঝাড় মোছা করিনি, তার জন্য এত নোংরা জমেছে। কারণ একদম রাস্তার পাশে আর সারাক্ষণ গাড়ি যাচ্ছে, ধুলো হওয়ারই কথা, দরজা জানলা যতই বন্ধ থাকুক তারপরেও ধুলো তো হবেই।
তো সেই জন্য প্রতিদিনই চেষ্টা করি যে মুছে রাখতে। তবে প্রতিদিন না সমস্ত জায়গাটা হয়ে ওঠে না। দেখা যায় যে কোনো দিন হয়তো বারান্দার জিনিসগুলো, বসার ঘরের জায়গাগুলো জিনিসগুলো মুছছি, বা কোনো দিন দেখা যায় মায়ের ঘরের জিনিসগুলো মুছছি, বা কোনো দিন আমার ঘরের। কারণ রান্না-বান্না একা হাতে সব কিছু করে মিনিকে সামলিয়ে না আর হয় না। তো এদিকে দেখো সব কাজবাজগুলো সেরে নিই। আমি সকালে একটু বাজারে বেরিয়ে গেছিলাম। একটু ফুল নেব মিনির জন্য, ভাবলাম যদি ডাব পাই একটু ডাব নেব। আর ওই যে কোয়াটা রুটি সেঁকবো ঘুগনি দিয়ে খাওয়ার জন্য, তো কোয়াটা রুটিটাও নেব। তো এখন বাজার সেরকম মানে মাছ মাংস কিছু কিনবো না, কারণ মিনির বাবা বাড়িতে আছে। আমি জানি মিনির বাবা বাজারে যাবে, মাছ টাছ কিছু নিয়ে আসবে, তো সেই জন্য আর সেগুলো কিছু নিলাম না। যা রোদ বাইরে, ছাতাটা নিয়ে যেতে না ভুলে গেছি। তো একদম রোদের মধ্যে যেন এই আধা ঘন্টায় সিদ্ধ হয়ে গেলাম। তো ঠাকুরের ফুল নিয়ে এসেছি, তো ফুলগুলোকেও রেখে দিলাম। আর এখানে দেখো কী কী নিয়ে এসেছি। মিনির জন্য ভেবেছিলাম ডাব নেবো, তো ডাব দেখলাম পেয়েছি, তো এখানে একটা ডাব নিয়েছি। আর মুদিখানার দোকান থেকে কয়েকটা রুটি নিয়ে নিলাম। আর সকালবেলায় আমি রুটিটা নিয়ে আসতে গেলাম, কারণ বেলা হয়ে গেলে না আর এই রুটি না পাওয়া যায় না। মানে তখন দেখা যাবে যে বেকার আমি ঘুগনিটা করে, তখন দেখা যাবে ওই স্লাইস রুটিগুলো সেঁকে খেতে হচ্ছে। তো সেই জন্য সকাল সকালে আগে মানে নিজের একটু কাজবাজগুলো গুছিয়ে নিই, আমি বেরিয়ে গেছিলাম। আর এসে দেখলাম মিনির বাবা, মিনি ঘুম থেকে উঠে গেছে। তো আমি ভাবলাম যে বিছানাটাকে আগে তাহলে গুছিয়ে নিই। আর আজকে না চাদরটা একটু চেঞ্জ করে দিলাম, কারণ গরমের মধ্যে না বেশি দিন চাদর পেতে রাখা যায় না, একটা বাজে ঘামের গন্ধ হয়ে যাচ্ছে চাদরের মধ্যে। মিনিকে এখন সকালে একটু চিড়ের পায়েস খাওয়াবো, তো এই জন্য চিড়ে নিয়ে নিয়েছি একটু। খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে গরম জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু ম্যাশ করে নেব। আর একটু তার মধ্যে দুধ দিয়ে দিয়েছি, আর এখানে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, দিয়ে সকালবেলা মিনিকে এটাই খাওয়াবো। আর বললাম না তোমাদের, মিনির বাবা বাড়ি থাকা মানেই মাছ বাজারে যাবে। তো এই যে সকালবেলা আমি বিছানা গোছাতে আর মিনির খাবার করতে করতে দেখলাম মিনির বাবা বাজার থেকে ঘুরেও আসলো। তো বাইক নিয়ে খুব বেশিক্ষণ লাগে না, তো সোজা বাজার থেকে একটু ঘুরে চলে আসলো। আর এই যে দেখো কত বড় একটা রুই মাছ নিয়ে এসছে, এটাকে বসে কাটছে। মিনির বাবা না মাছ বাড়িতে নিয়ে এসে কাটতে বেশি পছন্দ করে। বাজারে গেলে 10 টাকা দিলেই কাটিয়ে দেয়, কিন্তু মিনির বাবার পছন্দ হয় না। ও বাড়িতে নিয়ে এসে নিজে বসে কাটবে, ওটাই মিনির বাবার ভালো লাগে। আর মিনিকেও এখন এখানে নিয়ে আসলাম, বাবার সামনে বসিয়ে না একটু খাইয়ে দেবো। কারণ ও মানে খাওয়া নিয়ে এখন করে বললাম না খুব ঝামেলা করে, তো এখানে বাবার কাছে নিয়ে এসেছি। এখানে বাবার মাছ কাটা দেখতে দেখতে বসে একটুখানি খেয়ে নেবে সবার সঙ্গে। আর মিনির বাবার বাজারে যাওয়ার আরও কারণ হচ্ছে যাতে মেয়ের মাছগুলো পায়। তো শিং মাছ বলল যে বাজারে আজকে নেই, একদম বড় বড় রয়েছে, তাও সেগুলো আবার মাগুর মাছ। তো আমি বললাম ঠিক আছে, দরকার নেই। শিং মাছ একদম ছোট ছোট যদি হয় 4-5টা নিয়ে আসলে না সেটাকে প্রতিদিন একটা করে খাইয়ে দিলে হয়ে যায়। তবে মাগুর মাছ আর তার মধ্যে আবার বড় বড়, মানে ওগুলোকে কেটে রাখতে হবে তাও আবার। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, দরকার নেই। রুই মাছ নিয়ে এসেছি, ওখান থেকে একটা ভাজা করে দেবো, কালকে দেখা যাবে যদি পাওয়া যায়। তো কালকে এখানে সামনের বাজারে দেখবো যদি পাই। তো এখানে মিনির বাবা মাছ কাটছিল, ততক্ষণে মিনিরও খাওয়া হয়ে গেছে। আর মিনির বাবা দেখো এই গাছটা নিয়ে এসছে। তো এই গাছটা কী নাম আমি জানি না, যত সম্ভব ওই বনসাই বা এরকম কিছু একটা নাম হবে। তো এই গাছটা না মরুভূমির গাছ, এটা না যত গরম পড়বে তত নাকি এই গাছটাতে ফুল হয়। তবে গাছের বিষয় না অত আমার জানা নেই, তাই না আমি মানে এক্স্যাক্টলি তোমাদেরকে বলতে পারবো না এই যে গাছটার মানে নামটা কী। তো ওই মিনির বাবা আমায় বললো যে এটা মরুভূমির একটা গাছ, সেটাই মনে আছে, নামটা বলেছিল তবে সেটা ভুলে গেছি। তো এখন আমরা টিফিন করে নেবো। এই যে ঘুগনি নিয়ে নিয়েছি একটা প্লেটে, আর এখানে রুটিগুলো সেঁকে নিয়েছি। মিনির বাবার আর আমার খাবারটা একটা থালাতেই নিয়েছি। সকালে বাজার থেকে যে ডাবটা নিয়ে এসেছিলাম, এখন মিনিকে ওই ডাবের জলটা দিয়ে দেবো। জলটা ও তো পুরো খায় না, খুব বেশি হলে হয়তো 5 থেকে 6 চামচ জলটা খায়। আর তারপরে যে জলটা থাকে মাকে বলি তুমি খেয়ে নাও, তুমিও তো সারাদিন ঘরেই বসে থাকো, তোমারও জলটার খুব প্রয়োজন। যদিও প্রতিদিন কাউকেই খাওয়াতে পারি না, তবে সপ্তাহে একদিন ওই দুজনে একটা ডাব ভাগ করে খেয়ে নেয়। তো এখানে মিনির আজকে তো মাছ নেই, তাই আর মাছের ঝোল করবো না, একটু খিচুড়ি করে দিচ্ছি সব সবজি দিয়ে, ডাল দিয়ে, চাল দিয়ে। আর রুই মাছ একটু ভেজে ওকে দুপুরে খাইয়ে দেবো। তো এখানে দেখো সব সবজি ছিল, যা যা ঘরে সবজি ছিল সব দিয়ে দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে একটু ভালো করে খিচুড়িটা ওকে করে দেবো।
এখন প্রায় 12টা বাজে, ও ঘুম থেকে উঠেছে। তো এখন ওকে একটুখানি ডিমের পোচ করে দেবো। তো সেই জন্য দেখো একটা ডিম নিয়ে জলের মধ্যে দিয়ে পোচ করেছি। এটা ওকে এখন খাইয়ে দেবো, কারণ দুপুরের খাবার খেতে খেতে ওর এখন দেরি আছে। 1:30-এর আগেও দুপুরের খাবারটা খায় না। তো সেই জন্য 12টা বাজে এখন। তো ভাবলাম একটা ডিমের পোচ করে খাইয়ে দিই ওকে। আর ওই ডিমের পোচটা খেতে কিন্তু খুব ভালোবাসে। তো সেই জন্য এখন খাইয়ে দিচ্ছি, দিয়ে স্নানটা করিয়ে দেবো। মিনির বাবা যেহেতু আজকে বাড়িতে আছে, তাই বললাম মেয়েকে স্নান করানোর দায়িত্ব কিন্তু তোমার। আর মিনির বাবারও না ভীষণ ভালো লাগে মিনিকে সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করাবে। তো বাড়িতে থাকার কারণে মিনির বাবাকে বললাম তুমি স্নান করিয়ে দাও। আর তারপরে মিনির খাবারটাও রেডি করে নিয়েছিলাম। মিনির বাবাকে বললাম তুমি খাইয়ে দাও, তাহলে আমি একটু তাড়াতাড়ি স্নানটা করে পুজোটা দিয়ে ফেলি। আজকে কি রান্না করেছি সেটা তো কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। তো লাল শাক ভাজা করেছি, আর মাছের মাথা দিয়ে একটু ডাল করেছি, মুগ ডাল, আর পাঙাশ ট্যাংরা করেছি আদা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু কষা কষা করে। কারণ মিনির বাবা কখন বাজারে যাবে মাছ নিয়ে আসবে সেই আশা বসে থাকলে অনেক বেলা হয়ে যেত। সকাল সকাল উঠেছিলাম যাতে তাড়াতাড়ি একটু রান্নাবান্না কাজ সেরে নিয়ে দুপুরে একটু ঘুমাতে পারি। তো সেই জন্য সকালবেলা মিনির বাবার আশায় না বসে থেকে ঘরে যাচ্ছিলো সেগুলোই রান্না করে ফেলেছি। আর তোমাদের মনে আছে 3-4 দিন আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে কাঁচা আম কীভাবে বাড়িতে পাকানো যায়। তো চালের মধ্যে তো আমগুলোকে ঢুকিয়ে রেখেছিলাম, তবে মা বলল যে এবারে একটু বের করে দেখ, না হলে কিন্তু পচে যাবে, বুঝতেও পারবি না আমগুলো চালের মধ্যে। তো আজকে ভাবলাম তাহলে বের করে নেওয়া যাক। তো এই যে আমগুলো দেখো এখন বের করে নিচ্ছি। আমগুলোকে দেখলাম বেশ নরম হয়ে গেছে হাত দিয়ে, তো বুঝে গেলাম যে আমগুলো পেকে গেছে। তো সেই জন্য চালের মধ্যে না রেখে সব আমগুলোকেই না বের করে নিলাম। তো এখানে দেখো আমগুলো সব বের করে নিয়েছি। দুটো আম নিয়ে কেটে দেখব যে আমগুলো ঠিকঠাক পেকেছে কিনা, আর যদি রাখতে হয় তাহলে আরও 2 দিন আবার পেপারে মুড়িয়ে চালের মধ্যে ঢুকিয়ে দেবো। তো এখানে দুটো আম নিয়ে নিয়েছি। তো কেটে দেখার পরে দেখলাম আমগুলো কিন্তু একদম হলুদ হয়ে গেছিলো, মানে পাকা আম যেমন হয় তেমনই কিন্তু হয়ে গেছিলো। তবে খেতে কিন্তু ওই গাছ পাকা আমের মতো কিন্তু মিষ্টি একদম হয়নি। দেখলাম হালকা টক ভাব ছিল। তো সেই জন্য এতগুলো আম তো আর ফেলে দেওয়া যায় না, তাই দুটো আমরা খেয়েছিলাম। আর সব আমগুলো নিয়ে কিন্তু চাটনি করব বলে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লাগলে একটা লাইক করো। আর হ্যাঁ, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।